ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب আল্লাহ তাআলা বলেন ومن يتق الله এবং যে আল্লাহ তাআলাকে ভয় করবে, যে মুত্তাকি হবে, যে আল্লাহ তাআলার ভয় নিজের অন্তরে লালন করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তাকে সব বিপদ আপদ থেকে উদ্ধার করবেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত বিপদ আপদ, অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, যত ধরনের সমস্যা আল্লাহ তাআলা ইয়াজআল লাহু মাখরাজা, তাকে রাস্তা খুলে দিবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাকে এমন রিজিক দান করবেন, আল্লাহ তাআলা তাকে এমন রিজিক দান করবেন, আল্লাহ তাআলা তাকে এমন ভাবে দান করবেন কল্লা ইয়াহতাসিব, ওই বান্দা কখনো কল্পনা করে নাই। পবিত্র মাহে রমাদানুল মুবারক আমাদের সামনে, এটা অত্যন্ত দামি একটি মাস। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে কিছু বোনাস দিয়েছেন, যে বোনাস উম্মতে মুহাম্মাদী গ্রহণ করলে আল্লাহ তাআলা পূর্ববর্তী অন্যান্য নবীদের হাজার হাজার বছরের ইবাদতকেও হার মানিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এমন মাস আমাদের সামনে আসছে, একটি ফরজ আদায় করলে 70টা ফরজ আদায় করার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এটা অত্যন্ত দামি মাস। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহে রমাদানুল মুবারক কেন দিলেন, পবিত্র মাহে রমাদান কি কারণে দিলেন, বাকি 11টি মাস যত পাপাচার, অন্যায়, অনাচার, যত ধরনের গুনাহ আমরা করে থাকি, এই একটি বছরের সমস্ত পাপ গুনাহ থেকে মুক্তি পাওয়ার মাস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এনেছো, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, যারা ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কাকে ভয় করতে হবে? জোরে বলেন। আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কয় হাক্কা তুকাতিহি, যেন তোমরা ভয় করলে চলবে না, যেমন ভয় করলে তুমি পাপাচার থেকে মুক্ত থাকতে পারবে, যেমন ভয় করলে আধার রাতে গুনাহ কাজ থেকে আল্লাহ তাআলার ভয় তোমাকে সরিয়ে রাখবে। কয় হাক্কা তুকাতিহি, যথাযথভাবে ভয় করতে হবে। যেমন ভয় করলে আমাকে কেউ দেখতেছে না, এই পাপাচার করা থেকে আল্লাহ তাআলার ভয় আমাকে নিরাপত্তা দিবে। ঘুষ খাওয়া থেকে যে ভয় আমাকে বিরত রাখবে, এরকম ভাবে ভয় করতে বলেছেন আল্লাহ তাআলা। হাক্কা তুকাতিহি, যথাযথভাবে ভয় করতে
যেভাবে ভয় করলে রাতের আধারে গুনাহ থেকে আমাকে আল্লাহ তাআলা বিরত রাখবেন, এভাবে ভয় করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন, ও উবাই ইবনে কাব, তাকওয়া কি জিনিস? তাকওয়া কাকে বলে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও ওমর, দুই পাহাড়ের মাঝখান দিয়ে একটা রাস্তা, এবং এই রাস্তার চতুর্পাশে কাঁটাযুক্ত বিভিন্ন গাছ আছে, চতুর্পাশে কাঁটা বিছানো। এই রাস্তায় কিভাবে চলবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, উবাই ইবনে কাব, এই রাস্তায় অত্যন্ত সতর্কতার সাথে চলতে হবে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওমর, এটাই হলো তাকওয়া, সতর্কতা অবলম্বন করা। আমি গুনাহের কাজে লিপ্ত, আমাকে কেউ দেখতেছে না, দেখতেছেন আল্লাহ। আমি বিভিন্ন পাপাচার অনাচারের মধ্যে লিপ্ত, কেউ আমাকে দেখে না, আমাকে দেখতেছেন আমার আল্লাহ। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, যথাযথভাবে ভয় করতে হবে। দুনিয়ার মানুষদেরকে আমরা কিরকম ভয় পাই? পুলিশদেরকে আমরা কিভাবে ভয় পাই? চুরি করার পরে ওই যদি ধরা খাই, এই মানুষের জন্য মানুষের অন্তরের মধ্যে কিরকম ভয়। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয়, আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরের মধ্যে নেই। আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরের মধ্যে নাই। আল্লাহ তাআলার ভয় আমাদের কাজে কর্মের মধ্যে নাই। আমরা সাপকে ভয় পাই, বাঘকে ভয় পাই, জিন ভূতকে ভয় পাই, কিন্তু না না না, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা ভয় করবে আল্লাহ তাআলাকে। হাক্কা তুকাতিহি, যথাযথভাবে ভয় করবে। আল্লাহ তাআলা এই পরবর্তী অংশে বান্দাদেরকে ধমক দিচ্ছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দারা, সাবধান সাবধান, আল্লাহ তাআলাকে ভয় করবে, কিন্তু খবরদার, ওয়ালা তামুতুন্না, কোনোভাবে মৃত্যু বরণ করবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, মুসলমান না হয়ে কিন্তু কবরে আইসো না, মুসলমান না হয়ে কিন্তু কবরে আইসো না। আমার ভাইয়েরা, বন্ধুগণ, এই আয়াত কারিমা থেকে আমরা বুঝলাম আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আর এই রমজান আমাদের সামনে, এই রমজান আমাদের সামনে, এই রমজান মাস আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, এই রমজান আমি তোমাদের উপর ফরজ করলাম যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা ঈমানদার হতে পারো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে রমজানের রোজাকে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। এই আয়াতের এই অংশ দ্বারা বুঝলাম শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা রমজানের এই নিয়ামত দান করেন নাই। আল্লাহ তাআলা বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ও উম্মতে মুহাম্মাদী, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করেছি আমি আল্লাহ তাআলা। কেন ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। দীর্ঘ একটি মাস
সিয়াম সাধনা করার পর, দীর্ঘ একটি মাস খাবার থেকে বিরত থাকার পর, দীর্ঘ একটি মাস সমস্ত পাপাচার থেকে বিরত থাকার পর দেখা যায় মানুষ যখন আমল করতে 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 এমন একটা জায়গায় পৌঁছে, আল্লাহ তাআলা এই মুমিন মুসলমানদের জন্য রমাদানের রোজাকে রাখার পরে এই মুমিন মুসলমানকে এমন ভাবে পবিত্র করেন কয় যেন তার কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। তাকওয়া, এটা রমাদানের শিক্ষা, এক নাম্বার শিক্ষা তাকওয়া। যদি তাকওয়া আপনার আমার মধ্যে এসে যায় তো রমাদানের রোজা রেখে আমার আর খাবার খেতে মন চাবে না। যখন রমজানের রোজা রাখবো অন্যান্য গুনাহ করতে মন চাবে না। কি সুন্দর একটা মাস, কি আমলের একটা মাস, কি গুরুত্ব বহ একটা মাস এই রমাদানের মাস। সারাদিন সিয়াম সাধনা, নামাজ, ইবাদত, বন্দেগী, সাহরি, ইফতার, তারাবি, কত চমৎকার একটি মাস। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার ব্যাপারে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ তাআলার ভয় নিজেদের মধ্যে লালন করবে, যারা তাকওয়াবান হয়ে যাবে, যারা মুত্তাকি হয়ে যাবে, যারা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার ভয়টাকে নিজেদের মধ্যে লালন করবে, আল্লাহ তাআলার ভয়কে নিজেদের অন্তরের মধ্যে পয়দা করবে, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা তাকওয়াবান হয়ে যাই, যদি আমরা আল্লাহ তাআলার ভয়কে নিজেদের মধ্যে লালন করি, যদি আমরা মুত্তাকি হয়ে যাই, তাহলে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করবেন কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাআলা মাফ করবেন। আল্লাহ তাআলা সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, এবং যে আল্লাহ তাআলাকে ভয় করবে, যে মুত্তাকি হবে, যে আল্লাহ তাআলার ভয় নিজের অন্তরে লালন করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তাকে সব বিপদ আপদ থেকে উদ্ধার করবেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত বিপদ আপদ, অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, যত ধরনের সমস্যা আল্লাহ তাআলা ইয়াজআল লাহু মাখরাজা, তাকে রাস্তা খুলে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাকে এমন রিজিক দান করবেন, আল্লাহ তাআলা তাকে এমন রিজিক দান করবেন, আল্লাহ তাআলা তাকে এমন ভাবে দান করবেন কল্লা ইয়াহতাসিব, ওই বান্দা কখনো কল্পনা করে নাই আমার খাবার অমুক জায়গা থেকে আসবে, এটা তো কল্পনার বাইরে। আমাদের জীবনে এমন অনেক সময় হয় কি হয় না? জোরে বলেন হয়। এমন অনেক সময় হয়, আমি কোথায় যাব, আমার খাবার কোত্থেকে আসবে, আমার রিজিক কোত্থেকে আসবে, এমন তো অনেক সময় হয়। এটা কার দান? জোরে বলেন আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়ারযুকুহু, তাকে রিজিক দেওয়া হবে মিন হাইসু, এমন জায়গা থেকে লা ইয়াহতাসিব, সে কখনো কল্পনাও করে নাই, সে কখনো ভাবেও নাই, সে কখনো সংকল্পও করে নাই যে আমার রিজিক এখান থেকে আসতে পারে। তাকওয়ার আরেকটা ফজিলত হলো, তাকওয়ার আরেকটা গুরুত্ব হলো যে আল্লাহ তাআলা অভাবনীয় রিজিক দান করবেন, অভাবনীয় রিজিক দান করবেন। আল্লাহ তাআলা এমন জায়গা থেকে আপনার রাস্তা খুলে দিবেন, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা এমন ভাবে আপনাকে উদ্ধার করবেন যে আপনি আমি কখনো কল্পনাও করিনি। তাকওয়ার শিক্ষা হলো
আল্লাহ তাআলার ভয়। শরীয়তের শিক্ষা হলো বিপদের মধ্যে মানুষ পতিত হলে গুনাহ ছেড়ে দেবে, গুনাহ ছেড়ে দেবে। দুনিয়াতে জিজ্ঞেস করি, ভাই সিগারেট কেন খান? হুজুর টেনশন। একথা বলে কি বলে না? একথা বলে কি বলে না? জোরে বলে, বলে যে ভাই সিগারেট কেন খান? টেনশন। তো টেনশন হলে শরীয়তের শিক্ষা হলো তাকওয়া অবলম্বন করা। আল্লাহ তাআলা বলছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। কত বড় কথা। তো মুহতারাম হাজিরিন, যারা আল্লাহ তাআলাকে ভয় করবে তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং যারা আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ তাআলা বলছেন ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তাদের জন্য পরিত্রাণের ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা তাদের রাস্তা খুলে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন এক জায়গা থেকে আল্লাহ তাআলা তার রিজিক দিবেন সে কখনো কল্পনাও করে নাই। আল্লাহ তাআলা সূরা আনফালের 69 নম্বর আয়াতে বলেন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আদেশ করছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাকারী, নিশ্চয় আল্লাহ তাআলা গফুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা দয়াবান। আল্লাহ তাআলা আয়াত দ্বারা কি বুঝাইতে চাইলেন? আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন তোমরা যখন আল্লাহ তাআলাকে ভয় করবে তখন আল্লাহ তাআলার সিফাতে দুইটা নাম, একটা নাম হলো গফুর, আল্লাহ তাআলা ক্ষমাকারী, সমস্ত পাপ সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। রহিম, এবং আল্লাহ তাআলার দয়া আপনার আমার উপরে করবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন যে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাকারী এবং দয়াবান। মুহতারাম হাজিরিন, যখন কোন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু উপদেশ দেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সর্বপ্রথম যে উপদেশ দিতেন সেটা হলো তাকওয়ার উপদেশ, সেটা হলো আল্লাহ তাআলাকে ভয়ের উপদেশ। মুসলিম শরীফের 4414 নম্বর হাদিস, একদিন ফজরের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আদেশ করলেন, সাহাবায়ে কেরামকে কিছু উপদেশ দিলেন, সাহাবায়ে কেরামকে কিছু নসিহত করলেন, কিছু ওয়াজ করলেন। তো সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল। সাহাবায়ে কেরামগণ এমন ভাবে কান্না করতেছেন, এক সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার এই ওয়াজটা তো এমন হলো যে ওয়াজটা বিদায়ের ওয়াজ হয়, বিদায়ের সময় মানুষ কান্না করে, এরকম বিষয়টা হয়ে গেল। আল্লাহর রাসূল বললেন ও আমার সাহাবীরা, আমি তাদেরকে উপদেশ দিয়েছি, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি তাকওয়ার উপদেশ, আল্লাহ তাআলাকে ভয়ের উপদেশ। সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলাকে ভয়ের কথা শুনলে কি পরিমাণ কান্না করত। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে হেঁটে যাইতেন এমন ভাবে কান্না করতেন। কত বড় সাহাবী, দুনিয়াতে থাকতেই অসংখ্য অগণিত বার যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। এত জলিলুল কদর সাহাবী, আশারায়ে মুবাশশারা, সব সাহাবীরাই তো জান্নাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু 10 জন সাহাবী এমন আছেন যারা একটু স্পেশাল, যারা বেশি স্পেশাল, যাদের উপর জান্নাত ওয়াজিব, বলেন সুবহানাল্লাহ। এই আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। তিনিও কবর দেখলে
এই পরিমাণ কান্নাকাটি করতেন, তিনি কবর দেখলে পরিমাণ রোনাজারি করতেন। তাদের তাকওয়া কি ছিল আর আমাদের তাকওয়া কি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনের আমলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মাঠের মধ্যে গেলেন, যেখানে রাখালরা ছাগল চড়ায়। মাঠের মধ্যে যে দেখছেন একটা রাখাল তার ছাগলগুলোকে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দিয়ে ওই রাখালটা নামাজ পড়ছে, নফল নামাজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ঈমান পরীক্ষা করতে যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও যুবক, তোমার এই হাজার হাজার ছাগল, তোমার এই শত শত বকরি গুলা থেকে একটা বকরি থেকে আমাকে দুধ দহন করে কিছু দুধ পান করার সুযোগ করে দাও। রাখাল বলতেছে, আমি তো সামান্য রাখাল, এই ছাগলগুলার পরিপূর্ণ মালিক আমি না, এই ছাগলগুলার মূল মালিক তো আমি না। আমাকে ছাগল চড়ানোর জন্য, বকরি চড়ানোর জন্য মাঠে পাঠানো হয়েছে, এখান থেকে দুধ দহন করে আপনাকে খাওয়ানোর অথরিটি আমি রাখালের নাই। বলেন সুবহানাল্লাহ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে পরীক্ষা করার জন্য আরো একটু সামনে বাড়লেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার এখানে তো শত শত ছাগল, এখান থেকে একটা ছাগল আমাকে বিক্রি করো, একটা ছাগল বিক্রি করে দাও, তোমার মালিক তো বুঝতে পারবে না, তো তোমারও কিছু আর্থিক উপার্জন হবে, আমিও একটা দুধওয়ালা ছাগল পেয়ে যাব, বকরি পেয়ে যাব, এখান থেকে আমিও বকরি দুধ দহন করে আমি খেতে পারবো। তো রাখাল ওমর রাদিয়াল্লাহু তাআলা মুখে ধমক দিয়ে বললেন, এই জানা, এখন ওমরের শাসনামল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনি যদি জানতে পারেন যে আমি আমার মালিকের ছাগল চুরি করে তোমার কাছে বিক্রি করেছি, তাহলে হাত কাটা যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর তো এখানে নাই, ওমর কোত্থেকে জানবে? তুমি যদি এই শত শত ছাগল থেকে একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, তুমি যদি শত শত বকরি থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, তো ওমর কোত্থেকে জানবে? ওমর জানুক বা না জানুক তাতে আমার কিছু আসে যায় না। কয় যেখানে ওমর দেখে না, যেখানে আমি নিজেও দেখি না, সাত তবক জমিনের নিচে কেউ দেখে না, সাত তবক আসমানের উপরে কেউ দেখে না, একমাত্র আল্লাহ তাআলা তো দেখবেন। কাল কিয়ামতের ময়দানে আমি ছাগল চোর হয়ে আল্লাহ তাআলার আদালতে দাঁড়াইতে পারবো না। তো তাদের তাকওয়া এবং আমাদের তাকওয়া কত তফাৎ! আল্লাহর রাসূল হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে আবার পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে আবার পা রাখলেন, বললেন আমিন। তিনটা সিঁড়িতে পা রেখে বারবার বললেন আমিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না তো আমিন কেন বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আমিন বলার কারণগুলো বয়ান করতেছেন। আমার সাহাবীরা, যখন আমি মিম্বরে আরোহণ করব, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে তিনটা বার্তা দিলেন। এই তিনটা বার্তায় জিবরাইল আলাইহিস সালাম বললেন আমিন, আমি নবীজিও বললাম আমিন। এক নম্বর বার্তা, প্রথম সিঁড়িতে পা রাখলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলল, ও রাসূল, যে ব্যক্তি আপনার নাম শুনলো কিন্তু আপনার উপর দুরূদ পাঠ করল না, তার উপর লানত। জিবরাইল বললেন আমিন, আমি নবীও বললাম আমিন। তাহলে বুঝলাম, আমরা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম শুনবো, তখন আমাদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। কথা খুব সংক্ষিপ্ত, সময় শেষ। রাসূল দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে ব্যক্তি তার জীবদ্দশায় বাবা অথবা মা অথবা বাবা অথবা এই দুইজনের একজন
পেল, তাদের খেদমত করার মাধ্যমে নিজের জান্নাত কামাই করতে পারলো না, ওই হতভাগার উপর আল্লাহ তাআলার লানত। জিবরাইল আলাইহিস সালাম বললেন আমিন, আমি নবীজিও বললাম আমিন। আবার রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল বলল, ও আমার রাসূল, আপনার উম্মতের মধ্যে যারা রমাদান মাস পেল নিজের গুনাহ মাফ করে নিতে পারলো না, তাদের উপর আল্লাহ তাআলার লানত। জিবরাইল বললেন আমিন, আমিও বললাম আমিন। কত বড় কথা! সামনে রমজান মাস, গুনাহ মাফের মাস, এই মাস থেকে আমরা গুনাহ মাফ করে নিতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ তাকওয়াবান হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। পরিপূর্ণ মুত্তাকি হয়ে পবিত্র মাহে রমাদানের রহমত, মাগফিরাত, নাজাত আমাদের ভাগ্যে নসিব করেন, বলেন আমিন। সবাই করেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচিত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।